বর্তমানে বিশ্বকাপ ফুটবলের জার্সি কিনে পরা কতটুকু শরীয়ত সম্মত? এটা তো হারাম পোশাক না, আপনি কিনে পড়তে পারেন, না জায়েজ না। কিন্তু কই কি কয় যে পুত্তিগুলো করা হয়, নাচানাচি, ঢোল তবলা এবং এটা নিয়ে সাপোর্টার হিসেবে বাড়াবাড়ি, এগুলো এড়িয়ে চলতে হবে। আর এগুলো যদি মানে মজার স্থলে হয়ে থাকে, এটা আনন্দ বিনোদনের জন্য, না জায়েজ না। কিন্তু কোনো হারাম কাজ যদি এটা পড়তে গিয়ে, কিনতে গিয়ে, অথবা এটা পরিধান করার কারণে করে থাকেন, তাহলে তখন এই হালাল জিনিসটাও হারাম হয়ে যাবে। এমনি নর্মালি কী কয় জার্সি টার্সি যেগুলো আছে এগুলো পরা না যায় না। আমরা এগুলো থেকে এড়িয়ে চলতে বলি, কারণ এ ফুটবলের যে বিশ্বকাপ হবে এগুলো নিয়ে যে মাতামাতি, এগুলো তো ওভারঅলভাবে ইসলামের উপকার করে না, ক্ষতিই করে। তো সেই জন্য আমরা এগুলো ক্ষেত্রে অনেকগুলো ক্ষতির দিক আছে, সেই জন্য আমরা বলি যে এগুলো থেকে বিরত থাকার জন্য। এখন কী ছাত্র বয়সে তো আমরাও করছি, এখন আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আসার কারণে এখন খেলাধুলা এগুলো কোনো খবরে এখন তো আর রাখি না, জানিও না কোন কী হয়ে যাচ্ছে। তো এতে কোনো আমার ক্ষতি হচ্ছে? কোনো ক্ষতি হচ্ছে না। তো এটা একটা সময় আসলে আমাদের তরুণ ভাইয়েরাও বুঝবে ইনশাল্লাহ, যখন লাইফ বয়স আরও একটু বেশি হবে। তবে সতর্ক থাকতে হবে যে অমুকের ফ্যান আমি তমুকের ফ্যান, এটা করা যাবে না, এটা হারাম। কারো ফ্যান হওয়া যাবে না। ফ্যান হইতে হবে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর কারো ফ্যান হওয়া যাবে না। ফ্যান হতে গিয়ে একজন আরেকজনের ফ্যান হতে গিয়ে নিজের ফ্যানের খবর থাকে না, মানে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। এই যে আমরা যখন মনে হয় 9-10-এ ছিলাম, তখন পাকিস্তানের খেলোয়াড় ছিল শহীদ আফ্রিদি, তার জন্য বাংলাদেশের একটা মেয়ে আত্মহত্যাও করছে। মারা গেছে কিনা জানি না, কিন্তু হ্যাঁ। তো দেখেন, আল্লাহ তাআলা কি ওয়ামিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে অংশীদার করে, শিরিক করে, আল্লাহর সাথে সমকক্ষ করে। কিভাবে? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আরেকটা মানুষকে ভালোবাসার মাধ্যমে। যেভাবে ভালোবাসা উচিত আল্লাহকে, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, অথচ ঈমানদাররা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। এখন আল্লাহর জন্য জীবন দিতে পারলো না, একটা মানুষের ফ্যান হয়ে জীবন দিয়ে দিছে। তো এই ভালোবাসা এগুলো শিরক। মেসির জন্য ভালোবাসা, এরপর রোনালদোর জন্য ভালোবাসা, নেইমারের জন্য ভালোবাসা, এগুলো শিরকের অংশ। এই ভালোবাসা রাখা যাবে না, কারণ সে কি করে ফেলেছে যে আপনি তাকে ভালোবাসবেন? সম্মান, অথবা তার কোনো যোগ্যতা, অথবা তার কোনো বরত্ব, তার কোনো মহত্ব, এগুলোর জন্যই তো ভালোবাসতেছেন। জন্মগতভাবে তো মেসিকে, নেইমারকে, রোনালদোকে ভালোবাসেন না। তার খেলা দেখে, তার যোগ্যতা দেখে, সম্মানের কারণে, তার বরত্বের কারণে, মহত্বের কারণে তার প্রতি ভালোবাসা রয়েছে। তো বরত্ব, মহত্ব, সম্মান, এই ভালোবাসাগুলো একমাত্র আল্লাহর জন্য। এগুলো যখন অন্যের জন্য হবে, পীরের জন্য হলেও সেটা শিরক হবে। পীরের জন্য যে ভালোবাসা, এটা আমরা শিরক কেন বলি? শাহজালালের জন্য ভালোবাসা, এটা শিরক কেন বলি? কারণ এখানে সম্মান আছে, এখানে বরত্ব আছে, মহত্ব আছে, এগুলোর কারণেই শাহজালালের প্রতি ভালোবাসাটা শিরক। তো এই ভালোবাসা, পীরের কবর পূজার প্রতি যে ভালোবাসা, নেইমারের প্রতি ভালোবাসা, একই হুকুম। রোনালদোর প্রতি ভালোবাসা, এগুলো একই হুকুম, এগুলি শিরকের অংশ। এখন কোম্পানির অ্যাড থাকলে তো জার্সি গায়ে দেওয়া হারাম হয়ে যাবে না? জার্সি যখন গায়ে দিয়েছেন, এটার মধ্যে যদি হারাম কোনো চিত্র থাকে, হারাম কোনো অ্যাড থাকে, সেই ক্ষেত্রে কোনো প্লেয়ার মানুষের ছবি থাকে, অথবা কোনো মানে হারাম প্রোডাক্টের যদি অ্যাড থাকে, তাহলে হারাম হবে।